নতুন ভাবে ব্রয়লার মুরগি রান্না শেয়ার করি তোমাদের সাথে। তো আজকে শিলপাটায় আমি সব মসলা যা লাগে সবগুলা বেটে নিব। তো আদাটা ছেঁচে এটা সুন্দর করে মিহি করে বেটে নিলাম। তারপর এখানে দিয়ে দিব রসুনের কোয়া, রসুনটাও ছেঁচে তা এটাকেও মিহি করে বাটতে হবে। ৪-৫টা পেঁয়াজ নিয়ে সেটাকে ছেঁচে এটাকেও একদম পেস্ট করে বাটতে হবে। শিলপাটায় বাটা মসলার স্বাদ যতটা বেশি হয় আর ব্লেন্ডার অথবা গুঁড়া মসলার স্বাদ কিন্তু ততটা বেশি হয় না। কষ্ট হয় কিন্তু এটা স্বাদ এবং টেস্ট দুটাই বেশি আসে। তো বাকি রয়েছে জিরা আর গোটা গরম মসলা, সেটাকেও আমি মিহি করে একদম প্রেস করে বেটে নিব। তারপর রান্নাটা করব। আর রান্নাটা করবো আজকে ব্রয়লার মুরগি, শুরুতেই বলছিলাম। তো ব্রয়লার মুরগিটা রান্না করার জন্য আমার যা বাটাবাটি মশলা রয়েছে তার সবকিছু বেটে নিতে হবে। আমার মাকে আমি সবসময় বরাবরই দেখতাম যে কোনো রান্নাতেই মরিচ সহ, হলুদ সহ, সজের গুঁড়া সহ সবগুলা বাটাবাটি করে দেখতো, কোনো গুঁড়া ইউজ করতো না। আর আমার মায়ের রান্না এত বেশি মজা ছিল কি বলবো। হাড় চর্বি পা সহ এখানে হাফ কেজি অথবা 19-20 হতে পারে মুরগির মাংস নিলাম। তো মাংসটা আমি আগেতেই পরিষ্কার করে রাখছিলাম, তার উপরে 2বার ধুয়ে নিয়ে এটাকে পানি জড়িয়ে একবারে এক ফোঁটা যেন পানি না থাকে মাংসের গায়ে সেভাবে নিয়ে তারপরে হলুদের গুঁড়া আর মরিচ মেখে সামান্য রেখে। তবে হ্যাঁ, আজকে মুরগি রান্না করবো, মুরগিতে আমি কোনো পানি ইউজ করব না, তোমরা সেটা দেখতেই পারবা। আর এটাই হলো আমার মুরগি রান্নার নতুন স্টাইল। তো কড়াই এবার তেল দিয়ে বেশি করে দিয়ে এবার এক এক করে প্রত্যেকটা মাংস দিয়ে দিলাম। শুধু মাংসগুলো আগে দিলাম আর হাড়গুলো আমি পরে একটু ভেজে নিব। মাংসটা যেহেতু নরম সেটাকে ভালো করে কুক করতে হবে। যেহেতু পানি ছাড়া মাংস রান্না করব তার জন্য চুলাটা আঁচটা কমিয়ে দিয়ে মাংসটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর এইদিকে মশলাটাকে গুলে নিয়ে এইখানে আমি 3 চামচের মতো মরিচের গুঁড়া দিলাম, জালটা নিজেদের টেস্ট অনুযায়ী। তারপর 1 চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ আর বাটা পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, গোলমরিচের গুঁড়া বাটা, জিরা সবগুলো দিয়ে মতো পানি দিয়ে চামচের সাহায্যে এটাকে একদমই পেস্ট করে নিতে হবে। দেখতেই মনে হবে যে এটা বাটা মশলার মতো। আর এইভাবে মশলাটা গুলে নিলে তোমার হাফ কাজ কিন্তু অর্ধেক আগিয়ে থাকে। আর ওইদিকে গিয়ে দেখি মুরগিগুলো একদম কুক হয়ে 50% আমার সিদ্ধ হয়ে। আমি তো শুধু সলিড মাংসটা আগে বাজলাম। তো এই মাংসটা নামিয়ে নিয়ে এবার যে হাড় সহ মাংসটা দিয়ে দিলাম। আর এখানে 2টা আলু ইউজ করলাম, আলু ছাড়া তো আমার চলেই না। তো হাড়টা নামিয়ে নিয়ে আলুটাকে একদম মুচমুচে করে ভেজে নিলাম। আলু কিন্তু আমার 50% সিদ্ধ ডান। তো এবার এখানে দিয়ে দিব পেঁয়াজ। তো পেঁয়াজটাকে বেরেস্তা করতে হবে। একটা জিনিস খেয়াল করবেন যে মুরগিতে যদি কাঁচা পেঁয়াজের সাথে বেরেস্তার পেস্টটা ইউজ করেন তাহলে মুরগির টেস্ট এবং কালার দুইটাই অনেক বেশি আসে। এর আগেও আমি রান্না করতে হয়তো তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো পেঁয়াজের অর্ধেকটা নামিয়ে নিয়ে আর সেই বেরেস্তার মধ্যে বা মশলাটা গুলে ডালিয়ে দিলাম। চুলার আঁচটা লো টু মিডিয়াতে রেখে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিলাম। তারপর তেল যখন উপরে ছেড়ে আসলো তখনই আলু আর মাংস এখানে ঢেলে দিলাম। এবার কাজ হচ্ছে চুলার আঁচটা একবারই লোতে রেখে এটাকে কয়েক ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে। রান্না করতে করতে যখন একটা পর্যায়ে এরকম চলে আসবে তখন এখানে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ আলুটা কতটুকু সিদ্ধ হয়ে গেছে। তো আমার রান্না কিন্তু অলমোস্ট ডান। তো এবার এখানে আমি একটু বাটা মশলা আর গরম মশলা আর বাটা জিরা দিয়ে এটাকে দমে রেখে 10 মিনিটের মতো আরো এটাকে জ্বালিয়ে নিতে হবে। ঠিক এরকম যখন চলে আসবে তখনই তোমার রান্নাটা ডান। বিশ্বাস করো আমি তো খেয়ে তারপর বয়ে দিলাম আলহামদুলিল্লাহ, খাবার এত বেশি টেস্ট হয়েছে আর মুরগিটা মুখে দেওয়ার সাথে মনে হয়েছিল যে এটা ব্রয়লার মুরগি না। অনেক পরিবারের সদস্য আছেন যে ব্রয়লার মুরগি খেতে চায় না, তাদেরকে যদি এভাবে রান্না করে দেওয়া যায় যে তারা অনেক বেশি মজা করে খাবে। তো মাংসের সাথে বরাবরই আমি পোলাও রান্নার তেমন রেসিপি নেই। নর্মালি আমরা সবাই পোলাও রান্না করতে পারি, এক একজনে এক এক স্টাইলে রান্না করি। তো পোলাও রান্নাও দিন শেষে যেন জর্জরে হয় সেটাই আমরা চেষ্টা করি। তো আজকের এই ছিল রেসিপি। তোমাদের কাছে কেমন লেগেছে? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে